ভুল পথে চলে গিয়েছিলাম। গলার উত্তরীয় খুলে অবশেষে ভুল স্বীকার করলেন জনসমক্ষে বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, একসময় তৃণমূলের বর্ষিয়ান নেতা শিশির অধিকারী। আর এই নিয়েই রাজ্য রাজনীতিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একটা জল্পনা শুরু হয়েছে যে এতগুলো বছর পরে হঠাৎ শিশির অধিকারীর মতো একজন বর্ষিয়ান নেতার এহেন ভুলের স্বীকারোক্তি আগামী দিনে রাজ্য রাজনীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা বা রাজনৈতিক পট পরিবর্তনের বার্তা বহন করছে কিনা, তাই নিয়ে আলোচনা চলছে। 2 দশকের বেশি তৃণমূল করছেন শিশির অধিকারী। একটা সময় কংগ্রেসেরও তিনি বর্ষিয়ান একজন নেতা ছিলেন, বিধায়ক ছিলেন। পরবর্তীকালে 2000 সালে এই শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং সেই সময় থেকে বলা যেতে প্রায় অবিভক্ত মিদনাপুরের বা মেদিনীপুরের তিনি অবিসংবাদী নেতা হয়ে উঠেছিলেন। যখন এ রাজ্যে ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে, সেই 2007 সাল থেকে যখন মাওবাদীদের সঙ্গে কনফ্লিক্ট শুরু হলো, সেই সময় থেকেও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ওই মেদিনীপুর এবং জঙ্গলমহল যে এলাকা, সেই এলাকায় মাওবাদীদের সঙ্গে এই যে রাজ্য সরকারের সম্পর্ক এবং বিরোধী রাজনৈতিক দলের সম্পর্ক এবং এই পুরো বিষয়টার দেখভাল তিনি একসময় করেছেন। ধীরে ধীরে শান্তি ফিরে এসছে, কিন্তু শিশির অধিকারীর যে গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব, সেটা কোনোদিনই কমেনি, বরং বেড়েছে। একটা সময় গিয়ে তিনি কেন্দ্রের মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন বা সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, অনেক কিছু হয়েছে। কিন্তু সময় গড়িয়েছে, রাজনীতির উতাল পাতালে অনেক পরিবর্তন এসেছে। তার মেজ ছেলে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের ত্যাগ করে তিনি বিজেপিতে যোগদান করলেন বা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন, সেই সময় থেকে মানসিকভাবে তারও মনে তৃণমূল কংগ্রেসের প্রতি ধীরে ধীরে বিভিন্ন ধরনের বিদ্বেষ জন্মানো বা তার মানে দীর্ঘদিন তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করেছেন এবং সেখানে একাধিক এই বিভিন্ন ভুল ত্রুটি, বিভিন্ন কুকর্ম, মানে শিশির অধিকারী যেভাবে বলছেন আর কি, যে কেচ্ছা কেলেঙ্কারি তিনি নাকি দেখেছেন, তাতে তার মনেও ঘৃণার সঞ্চার হয়েছে এবং তিনি ওই কেচ্ছা কেলেঙ্কারিকে ঘৃণা করেন বলে, যেহেতু পার্টিটা সেই সময় তিনি করতেন, তাই নতমস্তকে সম্প্রতি বলা যেতে পারে পটাশপুরের একটি সভায় তিনি সাধারণ মানুষের কাছে নিজের গলার উত্তরীয় খুলে মানুষের কাছে ভুল স্বীকার করলেন যে আমি নিজে ভুল পথে হেঁটেছিলাম এবং সাথে করে আপনাদেরকেও ভুল পথে চালিত করেছিলাম। আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আগামী 2026-এর আসন্ন এ রাজ্যের বিধানসভা নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন, এ রাজ্যে ক্ষমতায় নিয়ে আসুন। অমিত শাহের নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেখবেন উন্নয়ন আরও অনেক এগোবে, ভালো হবে এ রাজ্যে বলেও তিনি বলেছেন। পাশাপাশি এটা বলে রাখা ভালো যে তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে কয়েকটি কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলার এই মুখ্যমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরাই নির্বাচিত করে বসিয়েছি এবং ক্ষমতার আসনে প্রতিষ্ঠিত করেছি।
এবং সেই যে এই বিষয়টা নিয়েই তিনি আবার ভুল স্বীকারও করেছেন যে এটা তার নাকি সেই সময় ভুল ছিল। তবে অমিত শাহজি যে ভালো করবেন এবং তিনি আরও মানুষের কাছে শপথ গ্রহণ করে শপথ নিয়ে তিনি এইটাকে অ্যাসিওর করেছেন যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যদি ফুল ফ্লেজেডে রাজ্যে ক্ষমতায় আসে নাকি সেই সময় আরও ব্যাপক উন্নয়নের জোয়ার বইবে। ফলে আগামী দিনে এ রাজ্যে শিশির অধিকারীর মতো বর্ষিয়ান মানুষ এই সস্তার রাজনীতি করা ঠিক হচ্ছে না বলে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপত্র, তিনি তার কড়া সমালোচনাও করেছেন। শুনে নেব। দেখুন, শিশিরবাবু বর্ষিয়ান মানুষ, দীর্ঘদিনের রাজনীতিবিদ, অভিজ্ঞ মানুষ, কিন্তু এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা চাইব বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না। আপনি কোনো কম্পালশনে, আপনার কোনো পারিবারিক স্ট্যান্ডে আপনি দল বদল করতে বাধ্য হয়েছেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী, আপনাকে এবং আপনাদের কত আন্তরিকভাবে আপনাদের কাছে টেনে নিয়েছিলেন, নির্ভর করেছেন। আপনি নিজেও সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, বাট কেন্দ্রীয় মন্ত্রী। আপনাকে কোন পরিস্থিতিতে, কাদের আপত্তি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা ভুলে যাওয়া বোধহয় শিশিরদার মতো অভিভাবকোচিত বয়সের বর্ষিয়ান মানুষের এই সস্তা রাজনীতিটি করা ঠিক হচ্ছে না। তৃণমূল থেকে আপনারা প্রচুর সম্মান পেয়েছেন, পদ পেয়েছেন, জনপ্রতিনিধিত্ব পেয়েছেন, প্রশাসনিক পদে আসতে পেরেছেন। সরকার থেকে পুরসভা আপনি এবং আপনার ঘনিষ্ঠরা বারবার সেই সুযোগ পেয়েছে। দলের প্রভাবশালী জায়গায় ছিলেন, জেলায় আপনাদের উপরই নির্ভর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আপনাকে যেতে হয়েছে কোনো কারণে বিজেপিতে, তার জন্য তৃণমূলে যাওয়াটা ভুল। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বলতে হয় আপনাকে দলের সাংসদ বা মন্ত্রী করা ভুল, বা অমুককে এই করা ভুল, অমুককে তমুক এই করা ভুল। তৃণমূল যেটা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন, সেটার জন্য ধন্যবাদটাই থাক। বাকি কোন কম্পালশনে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধহয় বর্জন করা ভালো। শিশিরদা ভালো থাকবেন, বয়স্ক মানুষ, কিন্তু এই ধরনের রাজনীতির এই কথাগুলো অ্যাভয়েড করলে বোধহয় আপনারও সম্মান আপনার কাছে থেকে যায়।